ঘুম থেকে উঠে এটা দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। কলোনির কি অবস্থা করে রেখেছে তোমরা একবার দেখো খালি। সবাই বলছিল যে সাপটা মেরে দিতে, তারপর আমি ভাবলাম যে না, যারা সাপ ধরে তাদের নিয়ে আসি। কিন্তু নিয়ে আসতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছিলো। তারপরেও সাপটা একই জায়গায় ছিল, তোমরা দেখো, ভালোভাবে দেখাচ্ছি, তোমরা দেখো খালি ওর পেটটা দেখো। প্রায় কিন্তু 14টা 15টার মতো ডিম খেয়ে নিয়েছে। তারপরে একটা পাখি ওর পেটে আছে। জিজ্ঞেস করছিলাম যে এটা গোকরো সাপ, তো আমিও ফার্স্ট টাইম দেখে বুঝতে পেরেছিলাম যে এটা গোকরো সাপ, কিন্তু পুরো ছোট। তোমরা দেখলে বুঝতে পারবে সামনে থেকে, খুবই ছোট। কিন্তু ওর পেটের ভিতরে একটা বড় পাখি আছে, মানে মা পাখি। তোমরা বুঝতেই পারছো, ব্রিডিং পেয়ারে একটা পাখি আছে। আমি কিন্তু ওনাদেরকে বললাম যে আবার ঘরটা ঘুরে দেখতে, যে আর কোনো সাপ আছে কিনা ঘরে। কিন্তু সকালে উঠে পাখিদের যখন খেতে দিতে গেছি, তখনই যেয়ে দেখলাম যে সাপটা পাখির কলোনির ভিতরে আছে। কিন্তু যখন পাখিদের জল খেতে দিচ্ছিলাম আমি, তখনই আমার চোখটা পড়েছিল সাপের উপরে। বিশেষ করে আমি এই পাখিটাকে জল খাওয়াচ্ছিলাম, পাখিটা তখন বেঁচেই ছিল। ওটা কিন্তু অ্যাটাক করেছে পুরো উপরের দিকে হাঁড়িগুলো, তো নিচের হাঁড়িতে কিচ্ছুই হয়নি, সব ঠিকঠাকই আছে। তো এখান থেকে দাদা দেখে নিচ্ছিল যে ওটা দিয়ে, তো এই দাদাটা বললো যে আমাকে যে এখান থেকে ঢুকেছে। তো আমি ভাবলাম যে না, এখান থেকে ঢোকেনি। দিয়ে এই দাদা বললো যে না, নেটটা বড় আছে তাই জন্য এখান থেকে ঢুকেছে। ওগুলোকে রিকোয়েস্ট করলাম যে আরেকবার দেখাও সাপটা, তো দেখতে আমার পুরো মাথা ঘুরে গেল। আমার যেই বাজরিগার যে পছন্দের পাখিটা ছিল, তো সেই পাখিটাই ও মেরেছে। একবার ভাবো যে ওইটুকু একটা সাপের ভিতরে অত বড় একটা পাখি কি করে ছিল। আমি রিকোয়েস্ট করছিলাম যে সাপটা বাইরে বের করার জন্য। সাপটা কিন্তু আমার দিকে তেড়ে এসেছিল, আমি তার জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে লাগো। ওনার কাছে যে রডটা আছে, ওটা নাকি মাথায় টাচ করলে নাকি সাপের পুরো শান্ত হয়ে যায়। ওটা সত্যি কিনা মিথ্যে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওটা কিন্তু আমার গাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ঢুকতে পারিনি, তার আগে ধরে নিয়েছিল দাদাটা। দাদা এটা ফোন করেন, আমি কারো অন্য ভিডিও করতেছে। এত বড় একটা পাখি দেখো ওর পেটের ভিতরে ছিল। তো দাদারা ফ্রেশ হয়ে নিচ্ছিল, হাত ধুয়ে নিচ্ছিল। তো তারপর দাদাগুলোকে এখন দিতে যাবো যেখান থেকে নিয়ে এসেছিলাম। এখানে আসার পর সবাই বলছে সাপটা দেখাও, সাপটা দেখাও। তো আবার বের করছে, তোমাদের দেখাচ্ছি, দেখো সাপটা। তো খুবই ছোট একটা সাপ, কিন্তু এত ডেঞ্জারাস। হাড়ির ভিতরে যেই পাখিগুলো ছিল সব আমার ভাই বের করে রেখেছিল। তো দেখো এখানে এতগুলো পাখি আছে, আর যে পাখিগুলো ছিল তো সবই দাদাটা ফেলে দিয়েছে। এখানে আমি পাখিদের 7টার সময় খেতে দিই, আজ ওদের খেতে দিচ্ছি 12টার সময়। আগামীকাল এত পাখি ছিল যে বলে বোঝানোর মতন না। দেখো আজ পুরো ফাঁকা কলোনিটা। তো আমিও খাবারটা রেডি করে নিয়ে এসেছি। তো তোমাদের আমি বলেছিলাম যে আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের পাখি গিভঅ্যাওয়ে করে দেবো। তো আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে আমার বেস্ট সাপোর্টার হবে যে 2 জন, আমি সেই 2 জনকে 2 পেয়ার করে পাখি গিফট করবো। আমিও পাখির কলোনিটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আবার ওদেরকে খেতে দেবো। তো এখন বাজে প্রায় 3টে। আমার পাখির কলোনিটা দেখে আমারই খুব খারাপ লাগছে যে এখানে কত পাখি ছিল, আজ কটা পাখি আছে এখানে। পাখিগুলোকে এখন পাখির কলোনির সাইডে একটা জায়গা খুঁজছে, তো তার ভিতরে রেখে দিই। তো দেখো একটা বাচ্চা পাখি আছে, আর এখানে 3টে পাখি আছে। তো 3টেই মেয়ে পাখি ছিল। 3টে পাখির ভিতরে কিন্তু 2টো পাখি অলরেডি ব্রিডিংয়ে ছিল, ওদের ডিম হয়েছে 5টা 4টে করে। সেই ডিমটা কি করব সেটা আমি ভাবছি এখন। আমার কিন্তু 17-18টা মতন পাখি মারা গেছে, আর 14-15টা মতন ডিম নষ্ট হয়েছে। লাভবাটের খাবার আনতে, তো লাভবাটের খাবার শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার যাচ্ছি দাদুর দোকানে। তো আমিও দাদুর কাছে বললাম, দাদু আমাকে ফটাফট করে প্যাক করে দিল খাবারগুলো সব। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি বাড়ি চলে এসেছি খাবার নিয়ে। তো দেখো আমি কী কী খাবার কিনে নিয়ে এসেছি পাখির জন্য। তো এখানে শুধু লাভবাটেরই খাবার আছে, ওটা আর বড় করবো না। তো এর জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।